আজকে না সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে 10টা বেজে গেছিল। তো রেগুলার আমি উঠে ফার্স্টে এখানে জানলাগুলো খুলি, কেন কি রোদ আসার দরকার আছে। এই গাছগুলো তো সব রোদ লাগানোর গাছ, তো এই সাইডে জানলায় ওর জন্য রেখেছি। আর এই গাছগুলোকে সব কালকে ধুয়েছিলাম ভালো করে, মাটি ফিল করে দিয়েছি পুরো ভালো করে। আর এই গাছটাকে রিপোর্ট করেছি। হেই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। তো জানলাটা খুলে দেওয়ার পর কিচেনে চলে এলাম। 10:30 বেজে গেছে ঘড়িতে, দেখতেই পাচ্ছেন। কিচেনে এসেই ফার্স্টে ব্রেকফাস্ট বানাবো, তো আজকে ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এসেই ফার্স্টে আগে ফ্রিজ থেকে দুধটাকে বার করলাম, দুধটাকে ফুটিয়ে রেখে দিই রোজ রাত্রেবেলায়। আর যখন সকালবেলায় আসি তখন দেখি মোটা সর পড়ে গেছে, তো সরটাকে ফার্স্টে আগে তুলে নিই। তুলে নিয়ে ফার্স্টেই চা বসিয়ে নিচ্ছি আগে। আর বাকি যে দুধটা থাকে সেটাই বোতলে ঢেলে রেখে দিই, তাহলে ফ্রিজের স্পেস অনেকটা কম লাগে রাখতে। তাহলে বড় হাঁড়িটা রাখা থাকলে না অনেকটা জায়গা ঘিরে নেয়। তারপরে আজকে আমি বার্গার বানাবো ভেবেছিলাম, তো বার্গার বান আনিয়ে রেখেছিলাম। আসলে পরোটা লুচি এগুলো সকালবেলায় করতে অ্যাকচুয়ালি খুব কুড়েমি লাগে, আর রোজ পাউরুটি চা ডিম ভাজা এগুলো খেতে খেতে বোর হয়ে যায়। তো বাচ্চারাও একটু আলাদা ডিফারেন্ট কিছু খেতে চায়, তো মাঝে মধ্যে এগুলো বানাই, স্যান্ডউইচ, তারপরে বার্গার, আরো অনেক কিছুই বানাই যদি বা। কিন্তু ম্যাক্সিমাম টাইম পাউরুটি আর চা ডিম ভাজা এগুলোই করা হয়। তো আজকে ভাবলাম বার্গারটা বানাই। যাই হোক, বানানোর জন্য সব প্যাটি ফ্যাটি সব বার করে নিয়েছি, এগুলো সব রাখাই ছিল আমার যদি বা। আর শসা টমেটো পেঁয়াজ এই তিনটেই কাটলাম খালি, তার মধ্যে পেঁয়াজ তো আমার ভালো লাগে না খেতে সকাল সকাল। আমি আমারটাতে শসা টমেটো দিয়েছিলাম, বাকি সবাই পেঁয়াজ খায়। আর তিনটে বানাচ্ছি কেন কি আমার হাজবেন্ড খেতে পারবে না, ওর একটু দাঁতে প্রবলেম চলছে। যাই হোক, তো এখানে সবকিছু কেটে রেডি করে নিলাম, আর সসটাও রেডি করে নিচ্ছি। আমি একটু কেচাপ আর মেয়োনিজটাকে মিলিয়ে নিই, বাস আর কিছু দেবো না। এখন তো আমার কাছে বার্গার প্যাটি রাখা ছিল, ওর জন্য বার্গার প্যাটি দিয়েই করলাম। অনেক সময় করি কি, স্বামী টিকিয়া রাখা থাকে ফ্রিজে না, তো স্বামী টিকিয়া দিয়েও আমি করে দিই। তো যাই হোক, এখানে সসটাও বানানো হয়ে গেছে, সব রেডি করে দিয়েছি। এদিকে চাটাও মোটামুটি হয়ে এসছে মানে কি আর একটু হবে, কেন কি আমি একটু লিকারটা একটু কড়া খাই চায়ের। তো চাটা একটু ফুটুক কিছু ততক্ষণ আমি এদিকে বার্গার বানগুলোও সেঁকে নিলাম, আর এদিকে ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নিচ্ছি। তা নাহলে প্যাটিটা আগে ভাজলে তেলের মধ্যে ওই ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো পড়ে যাবে, ওগুলো আলুতে লেগে যাবে। তো ওর জন্য আগে ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে তুলে নিলাম, তারপর প্যাটিগুলোকে ভাজলাম। এদিকে এগুলো সব ভাজা হয়ে গেছে, ওদিকে সব কেটে কুটে রেডি করা আছে, আর চাও হয়ে গেছে, চাও ঢেলে নিয়েছি। আর এবার তো খালি বার্গারটা অ্যাসেম্বল করা, আর তো কিছু নয়। এই সসটা ফার্স্টে লাগিয়ে নেবো, আর ভেজিটেবল গুলো ভরে নেবো, প্যাটিটা দিয়ে দেবো। লেটুস পাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু লেটুস পাতা আমার কাছে ছিল না আজকে, তো ওর জন্য দিইনি। বিনা লেটুস পাতাতেই করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক খেতে বসবো তার আগে দেখছি ঝমঝম করে বৃষ্টিও নেমেছে, খুব মজা লাগছিল। যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি, সাফুদের তো খুব মজা লেগেছে। আর ব্রেকফাস্ট করার আগেই আমার এই পার্সেল গুলো এসেছিল, হ্যাঁ, তো তখন তো খুলিনি, তারপর খেয়ে ওঠে সঙ্গে সঙ্গে আবার খুলতে হবে। আমি জানতাম আমার কি কি আছে এর ভেতরে। এই দুটো ডাম্বেল অর্ডার করেছিলাম, 2 কিলো করে 4 কিলো, জানি না কবে স্টার্ট করবো। আর এটা তো আমার বার্থডে গিফট, বলেছিলাম না যে আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, অর্ডার করা আছে। তো এই পার্সটা নিয়েছিলাম, আমার তো খুব পছন্দ। আপনারা বলবেন হ্যাঁ কেমন হয়েছে। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।